থাকবা, 2 নাম্বার কর্ণ লাগিয়ে শ্রবণ করবা। লাআল্লাকুম তুরহামুন, আসমান থেকে বৃষ্টির মতো রহমত নাজিল করবেন কে? আল্লাহ। আরো জোরে বলেন আল্লাহ। তো কোরআন যেখানে তেলাওয়াত হয় ওখানে রহমত বড় বারাকাত নাজিল কে করেন? আল্লাহ। তো ওয়াইদা কুরিয়াল কোরআন, যখন কোরআন তেলাওয়াত হয় তথা যে স্থানে, যে সময়, যে প্রেক্ষাপটে, যে মোমেন্টে কোরআনুল কারীম তেলাওয়াত করা হয়, ফাসতামিউ লাহু ওয়া আনসিতু, শ্রোতাদের কাজ হবে 2টা। কটা? একটু কথা না বললে কিন্তু বেকায়দা হবে। একে তো সিলুটি মাথা আপনারা বসে আছেন, একটু কথা বলেন তো বোঝাতে সুবিধা হবে। আল্লাহ বলেন 2টো কাজ। 1 নাম্বার ফাসতামিউ লাহু, চুপচাপ বসে থাকবা। ওয়া আনসিতু, এবং কর্ণ লাগিয়ে শ্রবণ করবা, মনোযোগ সহকারে। ফাসতামিউ লাহু ওয়া আনসিতু, চুপচাপ বসে থাকবা। 2 নাম্বার কর্ণ লাগিয়ে শ্রবণ করবা। লাআল্লাকুম তুরহামুন, আসমান থেকে বৃষ্টির মতো রহমত নাজিল করবেন কে? আল্লাহ। আরো জোরে বলেন আল্লাহ। তো কোরআন যেখানে তেলাওয়াত হয় ওখানে রহমত বড় বারাকাত নাজিল কে করেন? আল্লাহ। তো আপনাদের এই যে গ্রামে মাদ্রাসা আছে, এই মাদ্রাসা থাকার কারণে রহমত নাজিল করেন কে? আল্লাহ। তো যে মাদ্রাসা থাকার কারণে রহমত নাজিল হয় পৃথিবীতে, তো এটা তো খুশি হবারই কথা, তাই না? কারণ আল্লাহর রহমত কেন্দ্রে কেটেও পাওয়া যায় না, আর আপনারা খামোখা পাইতেছেন, তাই না? আর যেই জমিনে রহমত নাজিল হয়, যেই জায়গায় রহমত নাজিল হয়, ওই জায়গায় গজব নাজিল হয় না। আগুন পানি একসঙ্গে বসবাস করতে পারে? জোরে বলেন। আধার আর সলক, মানে ডে আর নাইট, 2টা একসঙ্গে থাকতে পারে? পারে না। তো রহমত আর গজব একসঙ্গে থাকতে পারে না। রহমতের ডিস্টেন্স ভিন্ন, গজবের ডিস্টেন্সও ভিন্ন। তো এক আর আরেকজনের সঙ্গে কোনো সম্পর্ক থাকে না। সুতরাং রহমত আল্লাহ দেন কোরআন তেলাওয়াত হওয়ার কারণে। তো আপনারা তো চান যে এই রহমত কিয়ামত পর্যন্ত জীবিত থাক। কে কে চান না? হাত তোলেন।